নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা। এই মুহূর্তে আমি আমার পল্লীতে দাঁড়িয়ে রয়েছি। আজকে হচ্ছে 31শে অক্টোবর 2025 শুক্রবার। আজকের এই দিনটাতে উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল সুতানুটি হাটখোলা শোভাবাজার বেনিয়াটোলা, এই যে পথটা চলে গিয়েছে, এই পথটির নাম হচ্ছে বেনিয়াটোলা স্ট্রিট। আপনারা জানেন যে উত্তর কলকাতার একটা জনবহুল এলাকা বিকে পাল মোড়, আর এই বিকে পাল মোড় থেকে একটি পথ ভেতরে প্রবেশ করছে, এটাই হচ্ছে বেনিয়াটোলা স্ট্রিট। যে বেনিয়াটোলা স্ট্রিটে আমরা আমাদের এই পল্লীর নাম সারা পৃথিবীতে আছে, তার কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এইখান থেকে কয়েক পা দূরে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যে বাড়িতে দেখা সাক্ষাৎ হয়েছিল, সেই অধরলাল সেনের বাড়ি এই পল্লীর মধ্যে। আজকে যে পুজো কমিটি আপনাদের নমস্কার জানাচ্ছে, প্রত্যেকেই বৌদিরা নমস্কার জানাচ্ছে, এরা হচ্ছে পুজো কমিটির সদস্যা, এরা হচ্ছে পুজো কমিটির মূল সদস্যা। আপনারা জানেন যে আজকে 3000 লোকেরও বেশি এইখানে প্রসাদ পাচ্ছেন বসে, একেবারে যাকে বলে বিয়ে বাড়ির নিমন্ত্রণ বাড়ির মতন, একেবারে পোলাও থেকে আরম্ভ করে আইসক্রিম পর্যন্ত হাজারে হাজারে ভিড়। আমাদের প্রায় একটা লাইনকে ব্যাচকে তুলতে, মানে সেই ব্যাচে গিয়ে পৌঁছতে কয়েক ঘন্টা সময় লাগছে। দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে এসছেন। এই আমাদের পল্লীর নাম, আমাদের এই যে ব্যানারটা, অর্থাৎ শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি, তাদের 32তম বর্ষের প্রতিমা। চলুন আপনাকে নিয়ে যাব, লাইনটা দেখাবো। শুধু আমি বিক্রোশে আজকে যারা সদস্য তাদের মুখগুলো দেখিয়ে দিতে বলছি এক এক করে। অতি সুন্দর ক্যামেরা চালাচ্ছেন, ইনি হচ্ছেন একজন ফটোগ্রাফার সুমিত কুণ্ডু। আপনারা হয়তো ওকে চেনেন, ওর হাতের ছবি অনেক বড় বড় জায়গায় প্রদর্শিত হয়। এদিকে নিয়ে না, এনাদের নিয়ে যাও, এনাদেরকে দেখিয়ে নাও, হয়তো ওই ঘোরো, চলো এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও, আস্তে আস্তে এগিয়ে যাও। চলুন সবাইকে নিয়ে আমরা চলি, সবাইকে নিয়ে চলি। চলুন বেনিয়াটোলা পল্লীর মধ্যে আপনাদের নিয়ে যাই, ভিড় দেখাই। চলুন আস্তে যাও। চলুন এই বাহিনী, অর্থাৎ আমাদের পুজো কমিটির মহিলা বাহিনীকে নিয়ে আমরা চলুন ভেতরে যাই। যদিও এখনো অনেক বাকি রয়েছে, তারা কিন্তু এখনো আসেনি, তারা কিন্তু রাগ করবে আমার উপর, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, চলুন ভেতরে নিয়ে যাই। বিশাল একটা বাহিনী প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন পুজো কমিটির মহিলা সদস্যরা। তারা এই দেখুন, এই হচ্ছে আমাদের পার্মানেন্ট মন্দির দুর্গা মন্দির, বেনিয়াটোলার একটা ঐতিহ্যবাহী মন্দির, দুর্গা মন্দির, অষ্টধাতুর দুর্গা মন্দির। চলুন ভেতরে নিয়ে যাই। করে যাবে, কত বড় পরিষ্কার। এটা নিয়ে এবারে সোজা যাবো, দেখে যাবো সোজা। না এখন আর চান আসি, ভেতরে যাবো, অনেকটা ফুটেজ খেয়ে যাবে। দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, কয়েক ঘন্টা অপেক্ষা করে করে দর্শনার্থীরা যারা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য মন্দিরে প্রবেশ করছেন, কয়েক ঘন্টা, প্রায় 2-2.5 ঘন্টা প্রবেশ করতে লাগছে। আর আজকে এই অবধি, যাকে বলে আমরা দফায় দফায় প্রবেশ করানোতে, এখনো পর্যন্ত এই অবধি লাইনটা এসে ঠেকেছে, বিশাল লাইন। চলুন দেখাবো। সামনে মুখে দর্শকবৃন্দ, এই যে গলির পথে একটি মন্দির, এটা হচ্ছে আমাদের সোনার গৌরাঙ্গ মন্দির। আমরা জানি মহাপ্রভু গোস্বামীদের নবদ্বীপের আদলে সোনার গৌরাঙ্গ মন্দির এই বাড়িটাতেই। চলুন এই বাড়ি টপকে আরো আপনাদের নিয়ে যাই। এবার গেটের সামনে একদম যাবো, হুট করে যাও, বিশাল হয়ে যাবে। উল্টো দিকে নেই। দর্শকবৃন্দ, এই হচ্ছে বেনিয়াটোলা স্ট্রিট পথ, বেনিয়াটোলা স্ট্রিট। এইখান থেকে সোজা চলে গেছে, ভক্তরা বসছেন, পংক্তিতে বসছেন একদম সোজা। তার সঙ্গে
আরেকটি পথ যেটা ডান দিকে গেছে ওটা শশী লেন, ওখানেও কিন্তু আমাদের ভক্তদের প্রসাদের জন্য বসানো হয়েছে। চলুন, হচ্ছে শশী লেন, এখানেও কিন্তু আমাদের এই পিগলু ভাই আর এই যে ক্যামেরা দাদা সমস্ত কিছু ধরে রাখছেন। আর একটু দেখেন, এই ক্যামেরা দাদা সব কিছু ধরে রাখছেন, 2 দিন ধরে 3 দিন ধরে প্রচণ্ড পরিশ্রম করছেন। এই পথটার নাম হচ্ছে শশী লেন। এই পথেও যদিও এখনো পাতা পড়েনি, এক্ষুনি রেডি হয়ে প্রচণ্ড ভিড় রয়েছে। দেখুন দর্শকবৃন্দ প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড। ঠাকুরকে দেখানোর উদ্দেশ্য একটাই, ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই পল্লীতে আসতেন, এখান থেকে কয়েকটা ব্যাগ এগিয়েই, এখান থেকে কয়েকটা পা দূরে গেলেই ঠাকুর আমাদের পাড়ায় আসতেন। অতএব সারা পৃথিবীতে আমাদের এই পল্লীর নাম আছে। চলুন, বলো। 32তম বর্ষের দেবী জগদ্ধাত্রীর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির 32তম বর্ষের প্রতিমা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল লাইন পড়েছে। বিকেপাল মোড় থেকে লাইন দেখাতে দেখাতে আমাদের ক্যামেরা পার্সন অর্থাৎ আমাদের সুমিত কুণ্ডু ভাই সুন্দরভাবে দেখাতে দেখাতে নিয়ে আসছে। চলুন, মাকে দেখানোর পরে পংক্তিতে বসেছে ভক্তরা, তারা দেখিয়ে দেবো আপনাদের। পথটা দেখতে পাচ্ছেন, সিকিউরিটি ভাইরা দাঁড়িয়ে আছে। এই পথটার নাম হচ্ছে রামপাল লেন। যদিও এখানে এবছরে কোনো রকম ভক্তদের বসানো হয়নি। ও বাবা, একবার দেখিয়ে দিত। আমি বলছি সিনিয়র পার্সন এই পুজো কমিটির, একেবারে সিনিয়র পার্সন, মোস্ট সিনিয়র পার্সন। চলুন, দর্শকবৃন্দ, এই যে পথটা পুরো লম্বা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পুরো বেনিয়াটোলা স্ট্রিট। বেনিয়াটোলা স্ট্রিটের মধ্যে বিশাল লাইন পড়েছে, বিশাল। আমাদের ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সবচেয়ে বড় পথে বলতে গেলে এটাই। যদিও শশী লেনে বসানো হচ্ছে, তবুও দেখতে পাচ্ছি যে আমাদের এই বেনিয়াটোলা পল্লীতেই বেশি আমাদের সিট রয়েছে। আগামীকাল শনিবার পল্লী থেকে মা বিদায় নেবেন। 32তম বর্ষের জবনিকা টানবো আমরা। 2026 আমরা পৌঁছে যাব 33তম বর্ষে। এদিককার সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন এই যে আমাদের বাসুদেব দত্ত ভজাদা আর এই সিকিউরিটি ভাইরা, তারা এখানে পুরোপুরি সামলে রাখছেন যাতে অন্য কেউ হঠাৎ করে না ঢুকে পড়ে। লাইনে সিরিয়ালে আসতে হবে। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকবার আমি কত মিনিট হয়েছিল? তাহলে এবছরের মতো ভিডিও থেকে বিদায় নেব। যদিও ভিডিও আরও বড় হচ্ছে, দেখতে পাবেন ভক্তরা সুন্দরভাবে তারা প্রসাদ পাচ্ছেন। এবছরের মতো বিদায় নেবার আগে আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা, সঙ্গে ক্যামেরায় ছিলেন ফটোগ্রাফার সুমিত কুণ্ডু। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।